হনুমান জয়ন্তী আজকে। নমস্কার বলো, জয় বজরং বলি। সব কিছুতেই হাত তুলে বলে মা, জয় বজরং বলি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। শুভ সকাল, শুভ হচ্ছে আজকে হনুমান জয়ন্তী। শুভ হনুমান জয়ন্তী, সকলের শুভেচ্ছা। আজকে যেহেতু শনিবারও পড়েছে, আমাদের নিরামিষেরও দিন, কিন্তু ঘরে আজকে নিরামিষ। দুপুরটা খেলেও রাতেরটা আমাকে আমিষ খেতেই হবে। আর ছেলেরা আমি বরাবরই এটা করতাম এখনও, যে বাইরে সব কিছু আর মানা যায় না, তাই সেটাই আজকে আবার হবে অগত্যা। কারণটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের মেয়েকে আইবুড়ো ভাত দেবো, তো ওর অফিস ছুটি তো বিয়ের দুদিন আগে পাবে, তো তাকে খাওয়াতে গেলে আমাকে এখন ওই মিডিল পয়েন্ট দুজনেরই বাড়ি থেকে সেই ডায়মন্ড প্লাজা মলে গিয়ে খাওয়াতে হচ্ছে। তাই নিজেরাও তো আর না খাওয়া থাকা যায় না, তাই হনুমান জয়ন্তী সন্ধ্যেবেলার পরটা একটু ননভেজ খেতে হচ্ছে। তো সেটা নিয়েই আজকে সারাদিনের ব্লগ, দেখতে থাকুন। রোজকার মতো হনুমান চালিসা পাঠ ফটো যেহেতু আমাদের মন্দিরের ভেতর থাকে, ঠাকুর ঘরে আর কি, সেখানে না করে আজকে আমার এই যেটা আমার ছেলের ইচ্ছা, এখানে গোপালের সঙ্গে আছে রাম দরবার, রাম লক্ষ্মণ সীতামার সাথে যে বজরং বলি, ওখানেই আজকে পাঠটা করে রাখছি, সব কিছু সেরে রাখছি। দীক্ষার মন্ত্রটাও আজকে সকালেই করে নেব। যদিও একটু লাড্ডু আসেনি, যা ছিল একটা সন্দেশ আর যা গোপুকে দিয়ে একসাথে দিয়ে দিলাম মালা টালা। আমার গোপুসোনার দর্শনা করিয়ে দিলাম সকাল থেকে। আর আমার স্পেশাল দিন বাড়িতে যেরকম যাই হয়, আমি এটা একটা সাজিয়ে দিই মোটামুটি আমার মতো করে। তো খেয়ে নাও তোমরা সবাই সামান্য ভোগ রেখে রাখে। সবাই রিল্যাক্সে করতে চায়। হ্যাঁ, মাছ কি আর মানুষ কি, কেউ ডিস্টার্ব করেছে, তাই আমাদের গোড়ামি মাছটা খাচ্ছিল না, এঞ্জেল মাছ ডিস্টার্ব করছিল এখন। সেই গল্প করতে করতে আমরা ব্রেকফাস্ট সারছি। মা, তুমি ওখানে খাচ্ছ? হ্যাঁ দেখেছি, ওখান থেকে আর উঠলো না ওই ফ্যান থেকে। চলো, এই জিনিসটা গোটা দিয়ে ফেলে। অ্যাকচুয়ালি না, তুমি মনে হয় বাড়তে গেছিলে, মেশিনটা অফ পাচ্ছিলে না, আমাকে ডাকবে তো। হ্যাঁ, আমাকে ডাকলেই তো হয়, দুবার সিঁড়ি গিয়ে। সপ্তাহখানেক হলো আমি যেমন আবার রান্নার মাসি পেয়েছি, তেমনি আবার পুরনো ঠিকের মাসিকে হারিয়েছি। মানে সে টাইমে আসছে না বলে ছাড়াতে হয়েছে, বাধ্য আমরা 11টার পর। তো সেক্ষেত্রে এখন ভালো লোক না পাচ্ছি যতদিন, ওই বিশেষ বিশেষ দিন ছাড়া, এত বড় ফ্ল্যাট, শুধু ঠাকুরের জায়গাটা ছাড়া আর মুছতে পারছি না। তো আজকে হনুমান জয়ন্তী, তাই নিজে হাতে এই লাঠিটা দিয়ে মুছছি। মানে আজকে এক জায়গায় বেরোবো, আজকে প্রচুর বেরোনোর দিন খাটাখাটনি গেলে খুব বাজে লাগে, কিন্তু করতেই হলো। সেই পুজোর সময় থেকেই দীর্ঘ কত মাস ধরেই রান্নার লোক ছেড়ে গেছে, মাঝেই একটা দুটো 2-3 দিন করে আসে চলে যায়, মানে না থাকারই মতো। তো গত এই 1 সপ্তাহ ধরে এইটুকু শান্তি পেয়েছি, তাই রান্নার দিকটা আর ক্যাপচার হচ্ছে না, খাওয়ার সময় কিছু ক্যাপচার করছি। তো যাই হোক, এখন আমার পুজোর সময় দুপুরবেলা হয়ে গেল। প্রথম ইউটিউব খোলার সময় গোপালের রান্না করাটা দেখাতাম। কেউ বলে ভোগ দর্শনে বিপদ কাটে ভালো, আবার কেউ বলে রোজ ভোগ রান্না করছি দেখানো ঠিক না। তাই এই ভেবে ম্যাক্সিমাম টাইম আর দেখাই না, একেবারে ভোগ দেওয়ার সময়তেই পুজোটা দেখাই। প্রসাদ দর্শন করিয়ে দিই লাড্ডু গোপালের, প্রসাদেও বিপদ দূর হয় নাকি অকল্যাণ দূর হয়, যাই হোক। গুড়টা দেওয়াইনি, ছোলা, বেসনের লাড্ডু, এমনি লাড্ডু আর কলা। অ্যাকচুয়ালি সবসময় ভিডিও করার কথা আবার ভুলে যাই, ওইগুলো ছিল হচ্ছে বজরং বলির প্রসাদ আর কি। গোপালেরটা শেষ করে অন্নভোগ পর্বটা তখন একটু দেখাতে বা বলতে ইচ্ছা করে। তো ছেলে আর আমি চললাম মলের দিকে রওনা হয়ে। পূজা, যে ননদ বড় মামা শ্বশুরের মেয়ে, সে বললো যে বাসে উঠে পড়েছে অফিস থেকে, তো ওখান থেকে আসতে আমাদেরও যেতে মিডিল পয়েন্ট, মোটামুটি একটু এদিক ওদিক হবে টাইমে, দেখা করব, তারপরেই দেখতে পাবেন মলের এই রংদে বাসন্তীতে খাওয়া দাওয়া করব। এই হচ্ছে কথা। বাড়িতে হলে আরও সাজিয়ে গুজিয়ে ফুল টুল দিয়ে আমি সবাইকে চেষ্টা করি। আর 2 দিন আগে পার্লারে নাকছাবি ফেলে এসেছিলাম, তাই দেখাচ্ছি ওটা। যেহেতু মলের পাশেই শ্যামনগর, ওখান থেকেই নিয়ে তারপরে মলে আসবো। গোপালের খাবার তুলে নিও।
গেট তোকেই খুলতে হবে, কিছু না কিছু নিজের ক্ষতি করবি ওইটা ঠেলে, আমাকে বললে দুজনে ঠেললে তো হয় এক এক সময়। গেটটা এতটাই নবকর। একটু এগোনো ছিল, কিটা সিট হালকা বেশি এগোনো ছিল, আমি কমলাম বেল্ট বড়। তোরটা হ্যাঁ এ বাবা, যা 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 যা। আর দেরিতে না হলে বলেছিল গাছওয়ালার ওনার দোকান সেখানে বলেছে থাকবে, কালেক্ট করে নেবেন। বললো 5:30টায় দোকান করে, এখন 6টা বাজে। হ্যাঁ, তাহলে ও দোকান থেকে হয়তো নিয়েও নিয়েছে বা দোকানে জিজ্ঞেস করেছে, নিয়ে গেছে ওরা। তাই হবে। তো পুরোনো ফ্ল্যাটের পাশের গলি দিয়ে ঢোক। যেখানে যাওয়ার সেখানে আগে না ঢুকে এখন যাচ্ছি সেদিনের পার্লারে নাকছাবি ফেলে এসছি, সেটা আনন্দ। যদিও পাশাপাশি বলে তাই, শ্যামনগর আর ডায়মন্ড প্লাজা এমন কিছু ডিস্টেন্স না। কি বলছিলাম, এমন কেনের মতো দেখতে লাগে, তাই নাই? এরা আবার এখানেই নেমে যাচ্ছে। আচ্ছা, লেট হলে খুব বিরক্ত লাগে, বিশেষ করে পূজার জন্য খারাপ লাগছে। এসে দাঁড়িয়ে থাকার কথা না, উল্টে আমি বললাম তুই আগে আসার থেকে আমরা তো আগে পৌঁছে যাব, কথা দিলাম। আমরা হ্যাঁ, কোন ফ্লোরে জানো মেহেন্দিটা ছিল, ওখানেই আছে ও। কাপটা তো আর সেরকম গিফট না, বন্ধু বান্ধব বলে আমি কাপ দিই। চলো এখন বিবাতে ঢুকবো, পূজা ওখানেই ওয়েট করতে বললাম পূজাকে। ও বেচারা এসে মেহেন্দির সঙ্গে কথা টথা বলছিল মেহেন্দির দোকানে, তারপরে যে ও নিচে নেমে যাবে আমি তো ভাবিনি। কোথায় রে, দেখা গেল তাকে? এই যে আমার কি জানে বলে এটা, আমার মামা শ্বশুরের ননদিনী, মামা শ্বশুরের মেয়ে ননদিনী অপেক্ষা করছি। নমস্কার করবি, বুড়ি ননদি আমাকে আমাকে দরকার এই রে, আমিই ঢুকি না এখানে। চল চল, আমার ননদিনী এখন কালার কিনছে, চলো ল্যাকমিতে। আমি এখন চলো চলো বিবাহ। পূজা তুই বিবাদে চলে আয় তাহলে। হ্যাঁ, ও বারো না, মনে হচ্ছে যেন তোর KKR-এর খেলার সময় তুই এসছিস। আজকে তো মোহন বাগানের জন্য তোর এই কথা। দেখ দেখ দেখ, পয়লা বৈশাখের জন্য কোনটা বুঝিস তো, এইসবে জায়গায় এসে কালার কিনলে কতটা সময় চলে যায়। ওরা পূজা পিসির ব্যাগ তো ট্রায়ালে গেছে, পূজা একটা কুর্তি নেওয়ার ইয়েলো নিয়ে গেল, ট্রায়াল করছে। পরার পর আমায় দেখাবি। বেরিয়েছে পূজা, যেহেতু অফিস থেকে এসছে ক্যামেরা করতে বারণ করছে। মোটামুটি আমি বুঝিয়ে দিচ্ছি, ট্রায়াল রুমে এলো, বেসের একটা কুর্তি নিল, তাও নিচের পোর্শনটা নিল না। বললাম সেট নে, বললো জিন্সের সাথে পরবে। চলো দিনের শপিং করালে এবার খাওয়ানোর আর পর্ব চলবে। করিয়ে নিবি তো রোজকার যখন সময় পাবে। ছেলেটা এবারে দেখো খেলা দেখতে দেখতে আসছে, তাও মোহন বাগান। পুরি বাবা পড়ে যাচ্ছে। হ্যাঁ রে বাবা, আমরা এখন একটু ডিজিটালে ঢুকবো। ওটা ডিজিটাল বলছি কেন রে, এটা তো আমরা বলতাম রিলায়েন্স বলতাম। এত ছোট্ট করে রিলায়েন্সও লেখা নেই। সেদিনকে মার ফোন কিনতে এসেছিলাম, বুঝলি তো, মার ফোনটা খারাপ হয়ে গেছিল। তুই যদি অফিস, চলো ওর বরের ফ্যাশনেশন রেডমিটাই নেবো। হ্যাঁ, মেন হচ্ছে রেডমির টিভিটাই আছে কিনা, তারপর না গুগল আর স্মার্ট। না ওইগুলো বেশি ভালো না, মিল্কশেক খাবি না? খাইনি। হ্যাঁ, কি জানে বেরিটা কি ভালো। আজকে যদি লাস্টে খেতে চাস, মানে ডেজার্ট হিসাবে ওখান থেকে বেরিয়ে এগুলো খেতে পারিস। ডেজার্ট হিসাবে কি হয় কেন রে? ও তোমার মিল্কেও কিছু ব্যাপার আছে। আচ্ছা চলো, রং দে বাসন্তীতে তোমার একটু হয়ে যাক।
চলো ঢোকো রন। হ্যাঁ, বলবো। আমাদের তো টেবিল বুক নেই রে বাবা। হ্যাঁ চলো, আজকে পূজার অনারে আমাদের খাওয়া দাওয়া হবে। চলো, আইবুড়ো নামটা ঘোচাবো, আইবুড়ো নাম ঘোচাবো। আবার খেলা হলে তো আর পাগল করে দেয়। বস না, তুই ওখানে বস, ওখানে বস। ও খেলা তো রয়েছে, আর অসুবিধা নেই তো, খেলাই চলছে তো। তাই খেলা চলছে তো। ও তোর আইপিএল তো হচ্ছে মোহনবাগান খেলা। আর কাবাব তো রনের পিসি খেতেও খুব ভালোবাসে। পূজা তো কিছুতেই মেন কোর্স খাবে না বলেই রেখেছিল, তাহলে খাওয়াবেই যদি চলো কাবাব খাও। আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে চিকেনের যে কোনো কাবাব, তো অবশ্যই। তো হারিয়ালি কাবাব বাবুর বেশি ভালো লাগে, পুদিনা পুদিনা পাতার যেগুলো হয়। আর ও একটা ফিশ কাবাব এখানে নাকি খেয়েছিল রামদেবা শান্তিতে আগে, আমি যেমন ফার্স্ট টাইম যাচ্ছি। তো পূজা বললো ওটা খেয়ে দেখ। তো আমি বলছি তোর ইচ্ছাতেই সব, তোরা দুজন যা করতে চাইবি আমি খাওয়াবো, আমি খাওয়াতে এসেছি। খাবো না যে তা না, সবই খাবো, তোদের জন্যই সব, তোদের বলতে পূজার জন্যই। আর পছন্দটা দুজনে মিলে এই করছে আর কি। তারপরে বেশ মজা করে করে ছবি তোলা হবে, খাওয়া হবে। টুকটুক করে স্টার্টার শুধু কাবাব খেয়েছি 2-3 রকম না 2 রকম। তারপরে আবার খাবো না বলে, বিরিয়ানি খাবো না বলে আবার সেই বিরিয়ানি জোর করেই পূজাকে খাওয়ালাম। ও বললো 3 প্লেট আর নিও না, 2 প্লেটই নাও, কারণ মাঝখানে আবার একটা তন্দুরি রুটি প্রচণ্ড মানে হাড়ি মিটস দিয়ে অনেক লঙ্কা দিয়ে, সেটাও একটা চিকেন ভর্তা দিয়ে নেওয়া হলো। তো সব মিলিয়ে বেশ পেটটা ভরেই গেছিলো। তারপরে ডেজার্ট হিসেবে এখানে আর কিছু খেলাম না, পছন্দ হলো না, বাইরেটাই জাস্ট বেরিয়ে আইসক্রিম খেয়ে নিলাম। জানি বাড়িতে হলে তো মিষ্টিমুখটা করাতেই হতো। তো কত সুন্দর ফুল টুল দিয়ে কত কী, ওনাদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু করা যায়, বললো না। উল্টো দিকে একজনের ফুলের বুকে টোকে এনেছে, আমি ভাবলাম হয়তো, বললো না ওরা নিজেরাই অ্যারেঞ্জ করেছে, বার্থডে সেলিব্রেশন করছে। আজকাল অনেক জায়গায় আইবুড়ো ভাতে সেলিব্রেশনও আগে থাকতে বলে রাখলে হয়। তাও আমি এদেরকে একটু ওয়েটারদের জিজ্ঞেস করেছিলাম। আমার ছেলে শেয়ার সাইডার করছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি। এদিকে চলছে ক্রিকেট, এদিকে ফোনে চলছে ফুটবল। এইভাবে আমাদের আজকে দিনটা দারুণ সেলিব্রেট হচ্ছে, একদিকে ফুটবল, একদিকে ছবি তোলা, একদিকে কাবাব। বার্থডে হচ্ছে আর তোকে আইবুড়ো ভাত খাওয়াবার কিচ্ছু হলো না, দেখ এটা ফুল টুল দেওয়া হলো না। রামদেবা শান্তি ধাবাতে আবার ওয়াশরুম নেই, এখন বেরিয়ে ওয়াশরুমে যাচ্ছি। ছেলে বিল পেমেন্ট করছে আপাতত। তো রামদেবা শান্তিতে খেতে এসে ওয়াশরুম ছিল না, তাই আবার মলের নর্মাল বাথরুমে। এইটা একটা বাজে, রামদেবা শান্তির নাম আছে তো সেই রেস্টুরেন্টে একটা ওই নেই, ওয়াশরুম নেই। যাই হোক, ছেলে আর পূজা বড় মামা শ্বশুরের মেয়ে বসে রয়েছে। এখন বাজে 9:30। আর ডায়মন্ড প্লাজা থেকে যেহেতু শ্যামনগর একদম পাশে,
তো দিতে যাব, যতটুকু দিতে সময় লাগে। ওপরে আর উঠবো না, বাড়িতে ছেড়ে আসবো। ওই তো আজকে তোর ড্রাইভার রে, তাহলে ও তোকে তাড়া দেবে না? ও কত আচ্ছা। বড় মামা শ্বশুরের মেয়ে ননদিনের আমার আইবুড়ো বিরিয়ানি খাওয়ানো হলো। আইবুড়ো ভাত, তো নিজে হাতে রান্না করার কষ্টটা হলো না। চলো খাউন দাউন করালাম, এবার একটু ফটো সেশন হবে, তারপরে ওকে ছেড়ে আসবো। চলো এই খাবো না, আইসক্রিম খাবো না আমরা? যা আমাকে একটু লজ্জা পাচ্ছে, আইবুড়ো আইসক্রিম খাবো না। কোন উইদাউট কোন? আচ্ছা আচ্ছা, না ওটা নেয়নি, ওটা নেয়নি। ও নিয়েছে এই যে চকলেট ব্রাউনিজের, ওটা কত? আচ্ছা 3টে তাহলে রেডি করো, ঠিক আছে উইদাউট কোনে। হ্যাঁ উনি আগে টেস্ট করতে চান, মানে আগে পকেটে খেতে চান। আমরা এরকম একটু মজা করি, হ্যাঁ ইগনোর এটা, মজা করি। যখন নিজেরা বলে আসবি তখন আগে তুই আইবুড়ো নামটা গোছা, ঠিক আছে? এবার আমাদের 10:45 পর্ব, পূজাকে ড্রপ করবো শ্যামনগর, তারপরে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন। বাবা যেন কত দূর এসেছি, রং করে বলছি। হ্যাঁ চল চল চল। কোথায় আর বুড়ি হলি রে বাবা, সবাই তো বিয়ে করছিস বিয়ে। হ্যাঁ এই তো হতে দিবি না একবার, এই জন্যই তখন মনে হয় অনেক কিছু। হ্যাঁ না আমার মনের বয়স 27-28-এ আটকে গেছে, রে মনটাই কিনা একটা বাচ্চা রয়ে গেছে। আমি তো সত্যি স্বীকার করি। পূজা খুব আনন্দ পেলে বাবা? সময় দিতে পারবো না, কিন্তু সময় হয়ে গেছে। আমি খুব আনন্দ পেলাম যে আইবুড়ো ভাত খাওয়াতে বাড়িতে রাখতে পারলাম না। বাড়িতে যেরকম গেছিলাম, বিরিয়ানি, আইবুড়ো ভাত, আইবুড়ো বিরিয়ানি, হ্যাঁ আইবুড়ো স্ন্যাক্সও কাউকে নেই তো। দাঁড়িয়ে থাকতে হবে কি যাতা বলছে যখন 10 মিনিটে মামিকে দেখালাম যে আমি দাঁড়িয়ে এখানে অবধি দিয়ে গেলাম, কিন্তু সেটা তো ক্যামেরাতে সে দেখবে না। কি করবে রে রন, কি ঘুরিয়ে নেবে? দাঁড়া আমি হেল্প করবো। হ্যাঁ মামা শ্বশুর মামি শাশুড়ি তারা এখন বাড়িতে বেচারা, আর কি করছে বেচারা একা দাঁড়িয়ে। আয় তোকে কে চোখ দিয়ে যাবো না এখন, এখানে দাঁড়াবো না? সাপ আছে যদি। এই বলে বাড়িতে সাপ আছে, কি নিজের ঘরে ঢুকবে না? কি করবে? আমি এখানে দাঁড়াই, তুমি বেরিয়ে যাও। বাড়িতে লাইট জ্বলছে কি? ও তো এমনি যাবে একটা জলে। যাও যখন আমি প্রথম আর একটু ছোট, ওই বারান্দাটা ওর কি পছন্দ হয়েছিল তোদের? এখন তো পুরনো হয়ে গেছে সব। আমার পজিশন এবং বাড়িটা ওই বিবেকানন্দ যেখানে দেখা দিয়েছিল। হ্যাঁ বাবা এখন আর গায়ে কাটা দেবে থাক। মিশোদের বাড়ি মানে এই যে এইটা, হ্যাঁ এই ফ্ল্যাটটা আমাদের ছাদের লেভেলে ওদের ফ্লোরটা। ঠিক আছে চলো বাবা টাটা, চলো আবার বিয়েতে টাটা। হ্যাঁ বিয়েতে দেখা হবে। ঠিক গেছে তোর বিয়ে তোর হুঁশ নেই, ভালোই ছিল। করা আছে আমার, শুধুমাত্র গোপালকে শয়ন দেবো, ব্যাস হয়ে যাবে। তো পাক্কা 11টায় পৌঁছালাম। আমাদের ফ্ল্যাটের গেটটা খুব টাইট, তাই লাস্টে ফিরলে কষ্ট করে ছেলেকে দিতে হয়। তো সারাদিন আমার সাথে ব্লগটা দেখলেন, কেমন লাগলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। টাটা, গুড নাইট।